চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলার বারোঘড়িয়ায় 7টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে গণ অধিকার পরিষদের নেতার নেতৃত্বে একদল দুর্বৃত্ত। এতে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ ও বাজার করতে আসা শারমিন নামে এক নারীসহ 6 জন আহত হয়েছে। আহতরা হলেন সদর উপজেলার বারোঘড়িয়া ইউনিয়নের শারমিন, শিহাব, রহমত, নাজমুল, সাকিব ও হারুন চেয়ারম্যান। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ইউপি চেয়ারম্যানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং অন্যদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে হারুন চেয়ারম্যান ছাড়া সকলেই বাজার করতে এসেছিল। ঘটনাটি ঘটেছে আজ রাত 7:30টার দিকে সদর উপজেলার বারোঘড়িয়া বাজারে। বারোঘড়িয়া বাজারে বসে চা খাচ্ছিলাম, ওই সময় বাজারের মধ্যে বম্বিং করতে লেগেছে। আমার টেবিলের পাশে যখন বম পড়েছে আন্ধার হয়ে গেছে, পালাতে যাচ্ছিলাম। লাঠির বাড়ি কিসের যে বাড়ি বলতে পারবো না, আন্ধার মেরেছে, পড়ে গেছি। আর এই ধুমার বমের ধুমার আধারের জন্যই আমি বেঁচে গেছি। ওই কয়েক বাড়ি খেয়েছি, দিয়ে আল্লাহ দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে। তখন আমি একটা দোকানের মধ্যে ঢুকে গেছি, ওই ধোঁয়ার মধ্যে, আধারে ধোঁয়ার আধারের মধ্যে আমি দোকানের মধ্যে ঢুকে গেছি। শুধু রাকিবকে জানি, রাকিবকে শুধু। পুলিশ ও স্থানীয়রা জানায়, গণ অধিকার পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাকিবের সঙ্গে বারোঘড়িয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ হারুনের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আজ রাতে হারুন চেয়ারম্যান বারোঘড়িয়া বাজারে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় রাকিব সহ কয়েকজন তাকে লক্ষ্য করে 7-8টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। 10টা বম চতুর্দিকে একবারে আদার লাগিয়ে দিয়েছে। পালাবো কোন দিকে, দোকান ফেলে পালাবো কি, এখন কি অবস্থা, কি করব, আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছি। আমরা কি দেখতে পেয়েছিলেন? আমরা দেখলাম যে, দেখতে বলতে মোটরসাইকেলে ছিল, এই যে রাকিব যেটা বলছে, এই রাকিবই ছিল মোটরসাইকেলে। এই মারছে রাকিবের পরিচয় জানা আছে আপনার? রাকিবের বাড়ি এই বারোঘড়িয়া। আমরা দল টল করে বা কোনো দল আওয়ামী লীগ করতো আগে থেকে, সন্ত্রাসী, একই কথাই যে সন্ত্রাসী, চাঁদাবাজি। বম ফুটে যায় 5-6টা, তাদের ধরেন আমি তখন দোকানে ছিলাম, আতঙ্ক সৃষ্টি, পালাপালি, দোকানদার শাটার লাগাইছে, কে ফেলছে, কে হবে আগে থেকে ওই বুঝতে পারাই নীরব বাজার ধরেন ভালো বাজার একটা চলছে। কাউকে কি আমি একজন মেম্বার বারোঘড়িয়ার, আমার কথা বলছি, আর এদিকে ব্যাগে এনে একবারে বম ফুটাতে বাজারের ভিতরে কে কোন দিকে গেল এটা বলা যাচ্ছে না। মেরেছে রাকিব, কিন্তু আমার এই ছেলে, আমার এটা পোতা আগাম হয়ে গেছে, দৌড়িয়ে আসছি, চেয়ারম্যানকে মেরেছে, আরও আগাম হয়েছে। কয়জন টোটাল আগামী মেয়ে ছেলের শুদ্ধ হয়েছে আগাম। কি ঘটনাটা কি হয়েছিল, ঘটনাটা কি এটা আমি বলতে পারছি না। এ সময় হারুন সহ 6 জন আহত হন। এক পর্যায়ে হারুন চেয়ারম্যানকে পিটিয়ে তার বাম হাত ভেঙে দেয়া হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে 5 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং হারুন চেয়ারম্যানকে রাজশাহীতে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন। আমরা কিছুক্ষণ আগে 5টা রোগী পেয়েছি, যারা ঘটনা থেকে, যেটা বর্ণনা থেকে শোনা যায় তাদের মুখ থেকে, যে বারোঘড়িয়াতে একটা ককটেল বিস্ফোরণ ঘটছে। সেখান থেকেই প্রায় আমরা 5 জন আহত পেয়েছি। আর হতাহতের খবর আর তাদের মুখে শোনা গেছে, কিন্তু তারাকে আমরা হাসপাতালে এখনও পাইনি। 5 জনের মধ্যে একজনের অবস্থা একটু বেশি আশঙ্কাজনক, তার হাত যত সম্ভব, আমাদের হাতটা ভেঙে গেছে, তা আমরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজে রেফার করেছি। আর বাকিগুলোকে আমরা এখান থেকে ট্রিটমেন্ট দিয়ে বাসায় ছাড় দিয়ে দিয়েছি। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। বারোঘড়িয়ার ঘটনা 3-4 জন দুষ্কৃতিকারী সন্ত্রাসী টাইপের ছেলে, তারা ককটেল নিয়ে এসেছে। তার সঙ্গে আরো শোনা যায় যে 8-10 জন তাদেরকে শেল্টার দেওয়া বা তাদেরকে সাহস যোগানোর জন্য তার আশেপাশে ছিল। আচ্ছা, এই 3 জন ছেলে মধ্যে 2 জন ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে 4টা বাজারের ভিতরে। আচ্ছা, দিয়ে চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, ওখানে যে হারুন নাকি নাম, ওনাকে ওখান থেকে নিয়েছে, মারধর করেছে, করে তারা পালিয়ে গেছে।
পুলিশ যাচ্ছিল, পুলিশের উপস্থিতি দেখে তারা মোটরসাইকেল ফেলে পালিয়েছে। মোটরসাইকেল জব্দ করা হয়েছে। কারণটা এখনো নিশ্চিত করে কেউ বলতে পারে নাই। আমরা তদন্তে এটা নিয়ে আসবো আশা করা যায়। আমার ধারণা, অনুমান করা যাচ্ছে যে পূর্ব কোনো শত্রুতা আছে চেয়ারম্যানের সঙ্গে এই সন্ত্রাসীদের, যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, রাকিব, মোহাম্মদ আলী, গোদা, এদের। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।